আমাকে হঠাৎ করে আসি বলছে বিয়া করতে যাবে, তার দিকে বারা এখনো যেতে হবে, এটা কোনো কথা? কোন জায়গা? ছাব্বিশে আগস্ট সোমবার 2024 সাল। আমাদের এসএস ব্লগের ভিডিও বেশ কয়েক মাস ধরে করা হয়নি আমার আমের ব্যস্ততার কারণে। তা আজকে থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। তা আজকে আমাদের বাসার আরও বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিলাম এবং অলরেডি হয়ে গেছি, সেটা সম্পর্কে বিস্তারিত পরে জানবেন। তা আজকে আমাদের বাসায় স্যার আসছেন। স্যার এসে তার মেয়ের কষ্ট লাঘবের জন্য রান্নাবান্নায় ব্যস্ত। কি হচ্ছে স্যার আজকে? আজকে পোলাও, দেশি মুরগি, তারপর ইলিশ, আচ্ছা আচ্ছা, আলু ভাজি, সাথে আছে আমাদের পদ্মা নদীর অরিজিনাল তাজা ইলিশ। ইলিশ মাছগুলো তাজাই ছিল, একটু আগে নড়াচড়া করছিল, তো এখন মরার পরে কাটে গেছে, সরি কাটার পরে মরে গেছে। এখানে আছে দেশি মুরগি, আর এটা কি? এটা হচ্ছে আলু ভাজি ইত্যাদি। যাই হোক, তো এই হলো অবস্থা। বাইরের দৃশ্যটা একটু দেখাই দিই। প্রায় এক সপ্তাহ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে 5ই আগস্টের পরে, এবং বন্যা হয়ে গেছে আমাদের। তো বন্যা হয়ে গেছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, দক্ষিণাঞ্চলের প্রায় 12টা জেলাতে। এদিকে যে ধুমার গাছগুলো ছিল ওগুলো কেটে ফেলছি, মারি ফেলছি। সামনের অবস্থাটা একটু দেখাই দিই। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কিছুটা থামছে। এই হলো অবস্থা। এখানে যে ডাটার গাছ ছিল, ডাটার গাছগুলো মারে ফেলা হয়েছে, মানে কেটে ফেলে খাই নেওয়া হয়েছে। এখানে পাখি থাকার জন্য একটা হাঁড়ি বাঁধিয়ে দিচ্ছি, দেখা যাক কাজ হয় নাকি। আর এই যে এখানে একটা ধুমার গাছ, অনেক বড় বড় ধুমির গাছে ধুমি ধরে না, কিন্তু এই ছোট্ট গাছে 3-4টা ধুমি ধরা হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, লম্বা লম্বা ধুমি হয় এই গাছটাতে, হাইব্রিড জাত সম্ভবত। মোটামুটি আবহাওয়া এখন পরিষ্কার, মেঘলা নাই আকাশ। তো চলুন একটু ছাদে যাই, ছাদে একটা হাঁড়ি বাঁধছি, ওখানে পাখি বসছে কিনা দেখে আসছি। জিনিস দেখলাম, এটা হলো যে আমাদের জলছাদের এই খুবই করুণ অবস্থায় নির্দিষ্ট কিছু জায়গার, বাকিগুলো ঠিক আছে। শুধুমাত্র আপনার এই জায়গাটা আর এই জায়গাটার কাজটা খুবই ন্যাস্টিকভাবে করছিল আজমল ভাই। আজমল ভাই এই জায়গাটার কাজটা আমাদের জন্য খুব খারাপ করছে। তো যারা বাড়িঘর করবেন তারা জলছাদ এবং ম্যাজি ঢালাই কখনো চুক্তি দেবেন না। এই যেখানে একটা হাঁড়ি বাঁধছিলাম, পাখি এখনো আসেনি, টিকটিকি দেখতে। আশাদুল বেটা আসছে বহুদিন পর। বেটা ডাকছিস কি জন্য সেটি বল। কোথায় যাবো, কি করতে যাবো? শোন না, কথাটা শুনবো নি তুই? আমাকে হঠাৎ করে আসি বলছে বিয়া করতে যাবে, তার দিকে বারা এখনো যেতে হবে, এটা কোনো কথা? কোন জায়গা? ডাইটারে ছাড়ার দিব না, আমার চেহারা খারাপ হয়েছে তো শাওরিরা দেখবি নি। তো আমাদের আশাদুল বেটার বিয়া শুরু হয়ে গেছে, হুটহাট বললো, তো এখন রেডি হয়ে গেছি। দাড়িটাও ছাটানোর সময় পেলাম না, মেশিনটা ভেঙে ফেলেছি। তো চলেন যাই, ঘুরে আসি, বিয়া করে আসি। আশাদুলের বরযাত্রী রেডি হচ্ছে। কে রে হঠাৎ করে এই কাহিনী? কে আছে? সবাই রেডি। এখানে আমাদের কি খবর? কোথায় যাবেন আপনি? বিয়া করতে। হ্যাঁ, বিয়া করতে। দাড়িগুলো ছাটাননি কেন? না, দাড়ি ছাটিনি। কাওয়ালি টুপি পরেছিস কে? পাকিস্তানি পাকিস্তানি লাগছে যে। দাঁড়া দাঁড়া, ছবি উঠা, দাঁড়া। দীর্ঘ অপেক্ষার পর আমাদের আশাদুল সাহেবের আজকে বিয়ে হচ্ছে। বেটা তোর অনুভূতি কি? আর 2 ঘন্টা পর তুই মনে কর যে ডাবল হয়ে যাবো ইনশাআল্লাহ। এখনকার অনুভূতি কি জানা? ভালো অনুভূতি। ভালো অনুভূতি? ভালো লাগছে? আচ্ছা চ, ইনশাআল্লাহ চ, ভালো কিছু হবে, চ। তো ইনশাআল্লাহ এই যে আমরা এখন রওনা দেবো। 20 থেকে 25 জনের একটা টিম যাচ্ছে আমাদের। তো চলুন যাই। হ্যাঁ ওকে, চলুন যাই।
কি ব্যাপার আজ কি ব্যস্ত নাকি? আথার চাচা, এ মেয়েটা কে রে? এ মেয়েটা কে? তুমি কি তোমার স্বামীকে গ্রহণ করলে? বলে আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। সার্টিফিকেট শুনতে পেয়েছেন? মোহননগর নিবাসী মোহাম্মদ তুতাইয়ের কন্যা মুসম্মদ তানিয়া খাতুনের সাথে বহরমপুর নিবাসী মোহাম্মদ মোস্তফায়ের পুত্র মোহাম্মদ আসাদুলের সাথে ৭৫,০০০ টাকা দান মহারণা ধার্য করে কিছু নগদ প্রদান করে ইসলামী শরীয়ত মোতাবেক তুমি কি তোমার স্বামীকে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আরেকবার, মোহননগর নিবাসী মোহাম্মদ তুতাইয়ের কন্যা মুসম্মদ তানিয়া খাতুনের সাথে বহরমপুর নিবাসী মোহাম্মদ মোস্তফায়ের পুত্র মোহাম্মদ আসাদুল এর সাথে ৭৫,০০০ টাকা দান মহারণা ধার্য করিয়া কিছু নগদ প্রদান করে ইসলামী শরীয়ত মোতাবেক তুমি কি তোমার স্বামীকে গ্রহণ করলে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। কে রে এটা? বিয়ের পর্ব শেষ। ওকে, আমরা এখন বাসায় চলে যাব। চলুন যাই। তাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ। মোহননগর নিবাসী মোহাম্মদ তার একমাত্র কন্যা মুহাম্মদ তানিয়া খাতুন মোহননগরের বাবুকে ৭৫,০০০ টাকা ধার্য করিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ। কথা বললে শোনেন না গায়ে আপনি আইতে তো আমার সাথে আমাদের জীবনে গুনাহ খাতাকে যেন মাফ করে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি তাদের ইমানে হারাতকে